দেখো, আজ যে আমাদের ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় ম্যাথ থেকে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো আজ আমরা সলভ করব। তো আজ ম্যাথের যে কোশ্চেনটা এসছে সেটা জেনারেলি ডব্লিউপি পরীক্ষা যে লেভেলটা থাকে ম্যাথের তার থেকে একটু ওপর লেভেলে এসছে, একটু ক্যালকুলেটিভ এসছে, ভালো ভালো ম্যাথ এসছে, খুব সুন্দর এসছে। একটু মন দিয়ে করলেই অঙ্কগুলো সব করা যাবে। চলো দেখি আজ কি কি কোশ্চেন পরীক্ষায় এসেছে। দেখো, ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে যে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হচ্ছে 5,632 টাকা। ওই একই টাকার ওপর 12% হারে 3 বছরে সরল সুদ কত হবে? দেখো, আমাকে জানতে চেয়েছে সরল সুদ। সরল সুদের ফর্মুলা আমরা জানি PRT/100। এবার এই যে সরল সুদ জানতে চেয়েছে, এখানে দেখো আমাকে আর 12% আর টাইম 3 বছর বলে দেওয়া আছে, আর টাইম বলে দেওয়া আছে, পিটা তো বলে দেওয়া নেই, তাই না? এই পিটা প্রথমে আমাকে বের করতে হবে। কোথা থেকে বের করবে? এই প্রথম যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটাটার উপর বেস করে। প্রথম ডাটাটা কি দেওয়া আছে? যে রেট হচ্ছে 20%। এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা সিআই এর কথা বলা হয়েছে, তাই না? যেখানে রেট আমাকে বলে দিয়েছে 20%, টাইম বলে দিয়েছে 2 বছর। আচ্ছা, রেট যদি 20% হয়, টাইম যদি 2 বছর হয়, তাহলে তোমরা বলো আমাকে যে সেখানে চক্রবৃদ্ধি সুদ সিআই, সিআই আমরা বলতে পারি না 20% রেট হলে সিআই হবে 44%? হবে তো? কিভাবে না, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা যে সাকসেসিভের ফর্মুলাটা জানি, 2 বছরের জন্য তো সাকসেসিভ লাগাতে পারি, তাই না? তো সাকসেসিভ যদি লাগিয়ে নিই, তাহলে দেখো 20+20+20 × 20/100। তো এটা 20+20 40, আর এটা হয়ে যাবে 400/100 মানে 4, 40 আর 4 44। তাহলে সিআই বা চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে 44%। সেটা আমরা সাকসেসিভ মেথড থেকেই বলতে পারি ডাইরেক্ট। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 44%, কিন্তু আমাকে চক্রবৃদ্ধি সুদের কথা কত বলা আছে কোশ্চেনে? 5,632। তাহলে আমি বলতে পারি 44% মানেই 5,632, তাই তো? তাহলে 1%-এর ভ্যালু কত? বাই 44 হয়ে যাবে। 44 যদি হয়ে যায়, দেখো এটা কাটাকাটি হবে, 4 দিয়ে কাটছি, 4 11 44, 4 একে 4, 4 4 16, 4 8 32। এবার এটা 11 দিয়ে কেটে যাবে, 11 একে 11 30, 11 2 22, 11 8 88, 128 হচ্ছে 1%-এর ভ্যালু। আর আসল সবসময় কত হয় আমরা জানি? 100%, তাই না? তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে? 12800। এটা এগুলো 100%-এর ভ্যালু। এবার দেখো, আমাকে যে সরল সুদ বার করতে বলেছে, এই যে ফর্মুলাটা PRT/100, এখানে আমি সবার মানগুলো পেয়ে গেছি। পি হয়ে গেল 12800, আর হচ্ছে কত বলেছে? 12%, টাইম হচ্ছে 3 বছর বাই 100। বাস, এটা ক্যালকুলেশন করলেই তো অ্যান্সার আমার কাছে হয়ে যাবে। 3 বারং 36, 36 ইন্টু 128, 128-এর সাথে 36 মাল্টিপ্লাই, 128-এর সঙ্গে 36 মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিট হবে 6 8 48। ইউনিট ডিজিট 8 আছে দেখো দুটোতে, কিন্তু আমরা বুঝতে পারছি এটা 6,000 তো উত্তর হবে না, 4,000 উত্তর হবে। যদি কারো কনফিউজ থাকে একবার গুণ করে দেখে নিতে পারো। গুণটা করে নিই আমরা, 6 8 48, হাতে 4 থাকছে, 6 দিয়ে 12 আর 4 16, 6 কে 6 7, 3 8 24, 3 2 6 7 8, 3 একে 3, 8 0 6 4, 4608। অপশন এ হয়ে যাবে উত্তর। ক্লিয়ার কোশ্চেনটা? খুব সুন্দর কোশ্চেন ছিল। দুটো স্টেপে করতে হবে। প্রথমে চক্রবৃদ্ধি সুদ দিয়ে যেটা আছে সেখান থেকে আসলটা বের করতে হবে, এবং তারপর সে আসলটা কাজে লাগিয়ে আমাকে সরল সুদের মানটা বের করতে হবে। ক্লিয়ার তো? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, দেওয়া আছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্মকে মানে ট্রেনটার দৈর্ঘ্য যদি এক্স হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে এই ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ মানে 2x। ঠিক আছে, অতিক্রম করতে টাইম কত লাগে? 36 সেকেন্ড। তাহলে দেখো, এখানে স্পিড বলা আছে, টাইম বলা আছে। আর একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই তো? তার মানে টোটাল যে ডিস্টেন্স ট্রেনটা অতিক্রম করছে সেটা হয়ে যাবে x+2x মানে 3x ডিস্টেন্স, তাই তো? ফর্মুলা কি হয়? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স হয়ে গেল 3s, স্পিড হয়ে গেল কত দেখো? 90। কিন্তু এটা কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে আর এটা সেকেন্ডে আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য আমি 5/18 গুণ করে দিলাম। এটা হয়ে গেল স্পিড ইন্টু টাইম কত বলে দিচ্ছে? 36। জাস্ট একটু ক্যালকুলেশন করে দাও, 18 2 36, এটা 3 কেটে যাবে 30, এটা হয়ে যাবে 5 2 10, 300, তাই না? এক্স এর মান হয়ে গেল 300। আমাকে কি জানতে চেয়েছে? প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত? তাহলে 2x, 2x মানে হয়ে গেল 300
ইন্টু 2 মানে 600, অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি এরপর কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে 10,400 টাকা এবং 14,300 টাকা দেয়। মানে এ দিচ্ছে 10,400 টাকা আর বি দিচ্ছে 14,300 টাকা, তাই তো? 4 মাস বাদে সি 9100 টাকা দিয়ে যোগ করে, ঠিক আছে? সি আবার এসছে 9100 এই টাকা দিয়ে। বাস এবার এটার একটু কাটাকাটি করে রেশিওটা বের করো। দেখো এটা 7 13 91, 7 দিয়ে 13 দিয়ে কেটে যাবে। দেখো 7 13 91, 13 দিয়ে কাটলে এটা 11, এটা হবে 8 13 104, ঠিক আছে? তাহলে মূলধনের অনুপাতটা কত হয়ে গেলো? 8:11:7। এবার সি তো 4 মাস বাদে এসছে, মানে সি এর টাকাটা কেটেছে 8 মাস আর এদের টাকাগুলো ফুল কেটেছে 12 আর এটাও 12। তাহলে এবার যদি আমি একটু কাটাকাটি করি, এটা হয়ে যাবে 4 3 12, তাই তো? 4 3 12, এটা হবে 4 3 12, এটা হবে 4 2 8। তাহলে অনুপাতটা কত হয়ে যাবে? 3 8 24, 3 11 33, 7 2 14। তাহলে এটা হয়ে গেল লাভের অনুপাত, তাই তো? বা লভ্যাংশের অনুপাত। টোটাল লভ্যাংশটা তাহলে কত দেখতে পাচ্ছি আমরা? দেখো টোটাল লভ্যাংশ হচ্ছে 24 + 33, মানে হয়ে গেল তোমার 57, 57 + 14 61 71। টোটাল লভ্যাংশ হয়ে গেল 71। কিন্তু আমাকে টোটাল লাভের কথা কত বলেছে এখানে? 11,360। তার মানে আমি বলতে পারি 71 মানে হচ্ছে 11,360। আমাকে সি এর লভ্যাংশ বার করতে বলেছে, মানে 14 মানে কত সেটা বার করতে বলেছেন। যাই হোক, 1 মানে হয়ে যাবে বাই 71 আর 14 সি এর লভ্যাংশ বলেছে, তাহলে ইন্টু হয়ে যাবে 14, তাই তো? এবার এটা দেখো আমি যদি ভাগ করি, এটা অবশ্যই ভাগ করলে মিলে যাওয়ার কথা। এটা প্রথমত একবার যাবে 71 একে 71, এবার 71 এখান থেকে যদি মাইনাস হয় তাহলে এটা দেখো মাইনাস হয়ে যাবে 2 7 4 11, 4 4 2 6 0। এটা দেখো 6 দিয়ে চলে যাবে, তাই না? 71 সঙ্গে 6 দিয়ে গুণ করলে 426 হয়। তাহলে 160 হয়ে গেলো এইদিকে, আর এখানে পড়ে আছে কত? 14। 160-এর সাথে 14 মাল্টিপ্লাই করে নাও। 4 6 24, 4 হাতে 2, 4 একে 4, 5 6 16, 4 2 2 আর এই শূন্যটা শেষে চলে আসবে, মানে 2240 টাকা। 2240 টাকা হয়ে যাবে সি এর লভ্যাংশ। 2240 মানে অপশন এ হয়ে যাবে উত্তর। ক্লিয়ার না? নর্মাল একটু মানে কোশ্চেনটা তো কঠিন কিছু না, বাট ডাটাগুলো একটু বড় বড় দেওয়া ছিল, একটু কাটাকাটি ক্যালকুলেশন করতে হচ্ছে, আর কিছু না। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের ওপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে। মানে ক্রয় মূল্যের থেকে দাম 20% বাড়িয়ে রাখে। তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে দামটা বাড়িয়ে রাখে মানে এমপি কত টাকা বাড়িয়ে রাখে? 120 টাকা। এবার সে কি করছে? এবার বিক্রয় করার সময় সে 15% ছাড় দিচ্ছে। আচ্ছা দেখো এইটার উপর 15% ছাড় বের করতে হবে তাহলে আমাকে। এখানে একটু ক্যালকুলেশনটা সুবিধা করার জন্য তোমরা একটা কাজ করতে পারো। দেখো এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5 বরং সার মানে এটা 600 হয়ে যাচ্ছে, তাই না? 600 ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে এটাকেও 5 দিয়ে করতে হবে। তাহলে তুমি এখন ক্রয় মূল্যকে 500 এবং এমপিটাকে 600 ধরে নাও। এবার 600-র উপরে 15% ছাড় হবে। ছাড়টা সবসময় এমপির ওপর হয়। 15% ছাড় হলে কত হবে? 6 15 90, 90 টাকা ছাড়। তাহলে 90 টাকা ছাড় দিয়ে কত টাকায় বিক্রি করেছে? দাম ছিল 600, 90 টাকা ছাড় দিয়েছে মানে বিক্রি করেছে 510 টাকায়। তাহলে এবার কত লাভ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা? 10 টাকা লাভ হচ্ছে। কত টাকার উপরে? 500 টাকার উপরে। পার্সেন্টেজ বার করতে গেলে ইন্টু 100 করে দিলে দেখো এবার এটা হয়ে গেল 2% প্রফিট। অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো এটা দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল 506 যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18 হয়। এটা মানে কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18, মানে প্রথমটা যদি 18 হয় তাহলে দ্বিতীয়টা হবে কত? দ্বিতীয়টা হবে 5, এটাই বলছে, তাই না? আচ্ছা এবার দুটো যোগফল কত বলেছে? 506। তাহলে দুটো যোগফল 506, কিন্তু আমি অনুপাতে এখানে যোগফল কত দেখছি? 23। তার মানে 23 মানেই হচ্ছে 506। তাহলে একের মান কত? একের মান হয়ে যাবে দেখো 23 2 46, 23 2 46 মানে 22। তাহলে প্রথম সংখ্যাটা হয়ে যাবে 18 × 22 আর দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে 5 × 22। ক্লিয়ার না এতটা ব্যাপারটা? এবার দেখো বলেছে কি যে প্রথম সংখ্যার 4-এর নয়। প্রথম সংখ্যা মানে কত? 18 × 22, এটা হচ্ছে প্রথম সংখ্যা। এর 4-এর নয়, তাহলে ইন্টু 4-এর নয়। এবং দ্বিতীয় সংখ্যার 2-এর 11। দ্বিতীয় সংখ্যাটা মানে কত? 5 × 22, এর 2-এর 11 মানে 2/11। এদের অন্তর বলেছে, পার্থক্য বলেছে। তো ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করে নিই। 9 2 18, এটা হয়ে যাবে দেখো 8 4 2 8, 8 × 22, 8 2 16 6, 8 2 16 17, 176। আর একটা কাটাকাটি করলে হয়ে যাবে দেখো
4 5 20, এটা হয়ে যাবে 20। তাহলে এদের অন্তর মানে বিয়োগফল 176 থেকে 20 বাদ দিলে হয়ে যায় 156, অপশন ডি। ক্লিয়ার না? সহজ কোশ্চেন, কিন্তু একটু ভেবেচিন্তে তোমাদেরকে করতে হবে। দেখো কঠিন কিছু নেই কোশ্চেনগুলো। চলো নেক্সট দেখি। যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভ 4 গুণ হয়ে যায়, তাহলে আসল লাভ শতকরা কত, এটা বের করতে বলেছে। যাই হোক, বিক্রয় মূল্য দ্বিগুণ করছে, লাভ 4 গুণ হয়ে যাচ্ছে। প্রথমে যদি দ্রব্যটার ক্রয় মূল্য ধরো সিপি আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি, তাহলে এখন লাভ কত হবে, প্রফিট কত হবে? প্রফিট হবে আমি বলতে পারি এসপি মাইনাস সিপি, তাই তো? এবার কি বলছে, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয়ে যায়, বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয়ে যায় মানে এসপি ছিল এটা 2 এসপি হয়ে গেল, সিপিটা তো সিপি থাকবে, ক্রয় মূল্য কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এখন প্রফিট কত হয়ে যাবে? এখন প্রফিট হয়ে যাবে 2 এসপি মাইনাস সিপি, তাই তো? কিন্তু আমাকে কি বলছে না, প্রফিটটা বা লাভটা 4 গুণ হয়ে যাবে। তাহলে আগে যে লাভ হচ্ছিল মানে এসপি মাইনাস সিপি, এটা 4 গুণ হয়ে যাবে এখনকার এই লাভটা। এখনকার লাভটা কত? 2 এসপি মাইনাস সিপি। বাস, এটা জাস্ট একটু ক্যালকুলেশন করো। দেখো কত হচ্ছে, 4 এসপি মাইনাস 4 সিপি ইজ ইকুয়াল টু 2 এসপি মাইনাস সিপি। এবার এসপি গুলো একদিকে, সিপি গুলো একদিকে কোনো, এদিকে 4টা এসপি আছে, এদিকে 2টো এসপি আছে, মাইনাস হবে মানে 2টো এসপি পড়ে থাকবে। এদিকে একটা এসপি মাইনাস আছে, এই একটা সিপি মাইনাস আছে, আর এই 4টা সিপি ওইদিকে প্লাস হবে, তার মানে 3 সিপি পড়ে থাকবে। তাহলে এখান থেকে দেখো আমি এসপি বাই সিপি পেয়ে যাচ্ছি কত, 3/2। তার মানে ক্রয় মূল্য বেরোচ্ছে আমার 2, বিক্রয় মূল্য বেরোচ্ছে 3, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 1, তার উপরে অবশ্যই ক্রয় মূল্যের উপরে বাই 2 ইন্টু 100, মানে পার্সেন্টেজে বললে হয়ে যাবে 50%। অপশন দেখো, অপশন বি। ক্লিয়ার না? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে এই একটা সরলের মতো দেওয়া আছে, সহজ একটা সরল, 5 টু দি পাওয়ার a প্লাস b সূচকের উপর বেস করে আছে, ইজ ইকুয়াল টু আছে 5 ইনটু 25 ইনটু 125। এবার একটা জিনিস দেখো, এটাকে 5 লিখলাম, 25 কে লিখছি 5 স্কয়ার ইনটু 125 কে লিখছি 5 এর কিউব। আমরা জানি গুণ থাকলে পাওয়ারগুলো হয়ে যায় যোগ, এটা পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তার মানে টোটালটা আমি 5 টু দি পাওয়ার 3 প্লাস 2 প্লাস 1 মানে 6 লিখতে পারি। তাহলে বাঁ দিকে আছে 5 টু দি পাওয়ার a প্লাস b, ডান দিকে আছে 5 টু দি পাওয়ার 6, তার মানে আমি a প্লাস b এর মানে কত বলতে পারি? 6। তাহলে a প্লাস b হয়ে গেল 6। কোশ্চেন বলেছে a প্লাস b টা হোল স্কয়ার বার করতে হবে, হোল স্কয়ার মানে 6 স্কয়ার মানে 36, তাই না? এটা হোল স্কয়ার করলে 6 স্কয়ার হয়ে যাবে, তার মানে 36 হয়ে যাবে, উত্তর অপশন বি। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো আবার একটা সরল দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশন করো। দেখো এখানে দুটো 5 আছে, একটা 5 এর সাথে যদি 45 কাটি, 5 9 45 হয়ে গেল, 3 এর সাথে আবার কেটে দিলাম, 3 3 9। এটা যদি আমি কাটি 8 দিয়ে ধরো, 4 8 32, 6 8 48, 49 50 51, 3 32, 4 8 32, আবার 4 দিয়ে কাটছি 4 16 64, তাহলে উপরে 16 আর একটা 5 পড়ে আছে মানে 80, আর নিচে হচ্ছে 3, ভাগ করে দাও, 3 2 6, 3 6 18, 26 15 2 3, অপশন ডি। নরমাল একটা কাটাকাটি করে সিম্পলিফিকেশনের কোশ্চেন, ঠিক আছে? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো আবার একটা সরল কি আছে, 32 আছে, 32 আমরা লিখতে পারি 16 ইনটু 2, তাই তো? আচ্ছা 16 ইনটু 2, 16 থেকে তো 4 বেরিয়ে আসবে, দুইটা রুটের মধ্যে থেকে যাবে, 4 বেরিয়ে আসবে, আর বাইরে অলরেডি 2 আছে, তাহলে 4 2 কত হয়ে যাবে? দেখো এটা আছে 2 রুট 32, 32 মানে তো আমি লিখতে পারি 16 ইনটু 2, এই 16 থেকে 4 বেরিয়ে আসবে, তো 16 থেকে যদি 4 বেরিয়ে আসে, বাইরে অলরেডি 2 আছে, তাহলে 4 2 হচ্ছে 8, তাহলে 8 রুট 2 হয়ে গেল এটা, তার মানে এই ভ্যালুটা হয়ে যাবে, এই ভ্যালুটা হয়ে যাবে 8 রুট 2। নেক্সট আছে 8, তাহলে রুট ওভার 8, 8 কে আমরা লিখতে পারি দেখো রুট ওভার 4 ইনটু 2, আবার 4 থেকে কত বেরোবে? 2 বেরোবে, আর এই দুইটা ভেতর থেকে যাবে, তাহলে রুট ওভার 8 কে আমরা লিখতে পারি 2 রুট 2। এবার আছে 98, রুট ওভার 98, এটাকে দেখো আমি যদি লিখি 2 ইনটু 49, তাই না? এবার এই 49 থেকে কত বেরোবে? 49 এর কার রুট হয় 7 এর, 7 বেরিয়ে যাবে বাইরে, আর এই দুইটা রুটের ভেতরে থেকে যাবে, তাহলে রুট 98 মানে হচ্ছে 7 রুট 2। তাহলে এবার টোটাল কি চলে আসছে দেখো, প্রথমটা হচ্ছে 7 রুট 2, তারপর হচ্ছে প্লাস 2 রুট 2, তারপর হচ্ছে মাইনাস 8 রুট 2, 7 আর 2 9, 9 থেকে 8 বাদ মানে 1, মানে একটা রুট 2 পড়ে থাকবে শুধু রুট 2, অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো একটা অনুপাত সমানুপাতের কোশ্চেন দিয়েছে, সহজ একটা কোশ্চেন, ডাইরেক্ট a to b to c বার করতে বলেছে, বলে এর মান কত হবে? এর মান হবে 3 4 12, b এর মান কত হবে? b এর মান হবে 4 2 8, c এর মান কত হবে? না c এর মান হবে 3 2 6, তাই তো? তাহলে এটা যদি কাটাকাটি করি, 2 দিয়ে 2 6 12, 2 4 8, 2 3 6, 6 4 3, অপশন ডি। ক্লিয়ার? সহজ কোশ্চেন। নেক্সট দেখি চলো। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে যে দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা করছে। আচ্ছা বিপরীত দিকে আসছে, এ এর গতিবেগ 34.5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বি এর 41.5 কিলোমিটার প্রতি ঘন্টা। কত ঘন্টা পরে তারা একে অপর থেকে 684 কিলোমিটার দূরে থাকবে? দেখো একই জায়গা থেকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, তাই না? এ আর বি, একজন 34.5 কিলোমিটার বেরিয়ে যাচ্ছে, একজন 41.5 কিলোমিটার বেরিয়ে যাচ্ছে। কত সময় পরে তারা 684 কিলোমিটার দূরে থাকবে? কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে। জেনারেলি আমরা বিপরীত মুখে যখন পড়ি তখন একজন এই দিক থেকে আসে, একজন এই দিক থেকে আসে, তখন আমরা বিপরীত মুখে বলি। এটাও দেখো কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, কিন্তু দুজন মানে দুদিকে যাচ্ছে, তাই এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কখন তারা মিট করবে এরকম টাইপের কোশ্চেন পড়ি। এখন কখন মিট করার কথা বলেনি, বলেছে কখন তাদের মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্বটা 684 কিলোমিটার হবে, এটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো যাই হোক, দুজন যখন বিপরীত দিকে যাচ্ছে তখন রিলেটিভ স্পিড কনসেপ্ট আসবে, আর রিলেটিভ স্পিড হয়ে যাবে যোগ 34.5 যোগ 41.5, যেটা কত হয়ে যাবে দেখো, যেটা হয়ে যাবে 34.5 35 36 48 76, 76 হয়ে গেল রিলেটিভ স্পিড, ঠিক আছে? টাইম দেখো বার করতে হবে কত ঘন্টা পরে, তার টাইম ইকুয়াল টু আমরা কি জানি ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্সটা কত বলেছে, তাদের মাঝখানে দূরত্ব হবে 684, স্পিড পেয়ে গেলাম কত 76, বাস জাস্ট কাটাকাটি করো। দেখো 2 দিয়ে কাটি, 2 3 6 2 8 16, 2 3 6 2 4 8, 2 2 4 আবার 2 দিয়ে কাটো 19 17, 2 1 2, এবার এটা হয়ে যাচ্ছে 19 9 171, মানে অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। দেখো বলা আছে 5টি সংখ্যা অবিরত অনুপাতে আছে, মানে কন্টিনিউড প্রপোর্শনে। চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটা আমাকে দিয়ে দিয়েছে 54 আর 162। দেখো 1 2 3 4 নম্বরে দিয়ে দিয়েছে 54, 5 নম্বরে দিয়ে দিয়েছে 162। আচ্ছা যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে তাহলে এটা দেখো কত গুণ হয়েছে, এটা 3 গুণ হয়েছে, তাই না? 3 গুণ হলে 162 হবে, তাহলে এখান থেকে এটাও কিন্তু 3 গুণ হবে। এটা হচ্ছে কন্টিনিউড রিঅ্যাকশন, সবগুলো একই
তাহলে যে রেশিওটা হবে সেই রেশিওগুলো যাতে প্রত্যেকটা একই হয়, ঠিক আছে। তাহলে যাই হোক, যদি 3 গুণ হতে হয় তাহলে এটাকে 18 হতে হবে, তবে এটা 54 হবে। আবার যদি এটার সাথে এটা 3 গুণ হতে হয় তাহলে এটা কত হতে হবে, 6 হতে হবে। আবার এটার সাথে এটা 3 গুণ হতে গেলে এটা হতে হবে 2, তাই না? তাহলে 2 3 গুণ 6, 6 3 গুণ 18, 18 3 গুণ 54, 54 3 গুণ 162। তাহলে এটাকে আমরা বলতে পারবো একটা কন্টিনিউয়াস প্রপোর্শন বা অবিরত অনুপাত। তাহলে প্রথম সংখ্যাটা আমার কাছে কত বেরোচ্ছে? প্রথম সংখ্যাটা বেরোচ্ছে 2, অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরে সুদ ওই টাকার 2/5 হবে। সুদ হবে ওই টাকার 2/5, মানে কি? মানে আসল যদি 5 হয় সুদ হবে 2, তাই না? তাহলে আসল 5, সুদ বলে দিয়েছে কত, 2, টাইম বলে দিয়েছে দেখো 10 বছর। আমাকে রেটটা, সুদের হারটা বার করতে বলছে, আর আমাকে বার করতে বলেছে। তাহলে জাস্ট ফর্মুলা আই ইকুয়াল টু আই মানে 2 পি আর টি বাই 100, দেখো ফর্মুলা 2 5 10, তাহলে আর মান কত হবে, 2 দিয়ে 4, 4%, অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো আবার একটা সরল 750 এর মানে গণিত 120% ডিভাইডেড বাই 25, মানে নিচেই চলে আসবে 25টা, মাইনাস 16 সমান 1240 এর x% মানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা x ধরলাম, ডিভাইড বাই 31, 31টা নিচেই চলে আসবে, তাই না? এটা ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। দেখো দুটো জিরো কেটে গেল, 25 3 75, এটা হচ্ছে 3 বার 36, 36 থেকে 16 বাদ মানে 20, বাদি হয়ে যাচ্ছে 20, ডান দিকে কত হচ্ছে, এটা কেটে যাবে, এটার সঙ্গে কাটলে 4, ঠিক আছে। এবার এটা যদি আমি কেটে দিই, 2 5 10, 2 2 4, তাহলে এটা হয়ে যাবে 2x, নিচে থাকছে 5, এবার 2 সাথে কেটে দাও 10, তাহলে x এর মান কত যাবে, 5 দিয়ে, সরি 5 10 50, x এর মান হয়ে যাবে 50, অপশন বি। নরমাল একটা ক্যালকুলেশন জাস্ট। ক্লিয়ার? নেক্সট দেখি। নেক্সট দেখো আবার একটা বার করতে দিয়েছি x বাই y এর মান। আচ্ছা দেখো অনেকরকম ভাবে করা যায়, আমি যদি যোগ ভাগ করে দিই এটাকে কি করতে হয়, এই যে উপরে যেটা আছে সেটার সাথে 5y, উপরে যেটা আছে সেটার সাথে নিচেরটাকে যোগ, বাই উপরে যেটা আছে, উপরেটা কিন্তু দুবারই প্রথমে লিখবো, ঠিক আছে, সেটার সাথে নিচেরটাকে বিয়োগ, নিচেরটা কত আছে মাইনাস x হবে, বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, তাই না? আবার মাইনাস 5y হয়ে যাবে। তাহলে উপরেটার সাথে নিচেরটাকে একবার যোগ, উপরেটার সাথে নিচেরটাকে একবার বিয়োগ, এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া। এবার যদি এটাকে একটু সলভ করি, দেখো কত আসছে, উপরে 5y কেটে যাবে আর নিচে x কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 2x, নিচে পড়ে থাকবে -5y, -5y মানে -10y, আর এদিকে হবে 17, 7 + 13 মানে 20, আর 7 - 13 মানে -6, মাইনাস তো কেটে যাবে। এবার একটু ক্যালকুলেশন করি, 2 5 10, এবার এই 5, আচ্ছা এটা কেটে যাবে, 2 10 20, 2 3 6, এবার 5টা এদিকে গেলে উপরে চলে আসবে, 5 10 50 হয়ে যাবে। তাহলে x বাই y সমান 5 10 50, আর নিচে থাকবে 3, 50/3, মানে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখি চলো। নেক্সট দেখো আছে x প্লাস 1/x সমান 10 দেওয়া আছে। আচ্ছা দেখো x প্লাস 1/x সমান 10 দেওয়া আছে, এখান থেকে যদি আমাকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বার করতে দেয়, মানে জাস্ট এক ধাপ আসছে, স্কোয়ারে আসছি, ডাইরেক্ট 4 করা যাবে না, ঠিক আছে, প্রথমে স্কোয়ারে আসবো, স্কোয়ারে যদি আসে তাহলে কি করতে হবে আমাকে বলো, না এটার স্কোয়ার করতে হয় -2 করে দিতে হয়, তাই না? তাহলে দেখো 100 - 2 মানে 98 হয়ে যাবে, তাহলে এটার মান পেয়ে গেলাম আমি 98। এবার দেখো এখানে এখন পাওয়ার 2 আছে, এবার পাওয়ার 2 থেকে আমি পাওয়ার 4 আসবো, তাহলে যদি পাওয়ার 4 আছে আবার কি করবো, আবার সেম কেস, যেটা ছিল মান সেটা স্কোয়ার করে দেবো, -2 করে দেবো। তাহলে দেখো এটা তো স্কোয়ার করলে 8 64 সাথে 4 আসবে, -2 করলে ইউনিট ডিজিটটা 2 আসবে, ইউনিট ডিজিট 2 একটা অপশনে আছে, অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। আছে একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় 11 বছর, তাদের শিক্ষকের বয়স যোগ করা হয়, গড় বয়স 1 বছর বেড়ে যায়, তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে গড় আগে ছিল 11, এখন 1 বেড়ে যায়, মানে কত, 12। শিক্ষকের বয়সটা কি করে বার করব, না শিক্ষকের বয়স 12 তো থাকবেই, তার সাথে 24 জনকার যে বয়স প্রত্যেকের তো 1 করে বেড়ে গেছে, তাই না? তো সেই জন্য আরো 24 হয়ে যাবে অ্যাড, তাহলে শিক্ষকের বয়স কত হয়ে গেল, 12 সাথে 24 এর মানে 36, অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। দেখো দেওয়া আছে একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার দেওয়া হয় এবং ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা যায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নাম্বার পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি। এইটা কিন্তু একটু ভালো করে দেখবে, এটা ভালো করে লক্ষ্য করো, কটি প্রশ্নের উত্তর দেয়নি, কটা ভুল দিয়েছে বলেনি, কটার উত্তর সে দেয়নি এটা জানতে চেয়েছে। যাই হোক, তাহলে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে এটা। তো দেখো যদি সে 74 নাম্বার পায় আর ঠিক করার জন্য 4 করে নাম্বার পায়, তাহলে আমি বলতে পারি এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 18 তো 72, 18টা ঠিক করলে সে 72 নাম্বার পেতো, কিন্তু তার থেকে বেশি পেয়েছে, মানে 19টা যদি সে ঠিক করেছে তাহলে 19টা ঠিক করলে কত নাম্বার পাওয়া দরকার, 4 19 76 নাম্বার পাওয়া দরকার, ঠিক আছে। 19টা সে ধরলাম ঠিক করেছে, তাহলে তার কত নাম্বার পাওয়া দরকার, 76 নাম্বার। এবার ধরে নাও সে দুটো ভুল করেছে, তার দুটো ভুলের জন্য আবার 2 কমে যাবে, এটা হচ্ছে রং, সে দুটো ভুল করেছে ধরো, তা দুটো যদি সে ভুল করে তাহলে 2 নাম্বার তার কমে, নাম্বার কত দাঁড়িয়ে গেল, 74। তাহলে 19টা ঠিক, দুটো ভুল, 21টা তো হয়েই গেল, টোটাল কোশ্চেন করা ছিল 25টা, মানে সে 4টা ধরো উত্তর দেয়নি, 4টা যদি উত্তর না দেয় তাহলে কেসটা সলভ হয়ে গেল। 19টা ঠিক হলে 76 নাম্বার, আর দুটো ভুল করেছে ধরো, তাহলে নাম্বারটা তার হয়ে গেল 74, 74ই তো পেয়েছে বলেছে, আর 4টা উত্তর সে দেয়নি। কোশ্চেন বলেছে কটা প্রশ্নের উত্তর দেয়নি, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 4টি প্রশ্নের সে উত্তর দেয়নি, অপশন বি। বুঝতে পারলাম ব্যাপারটা, সেটাকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। চলো নেক্সট দেখি। দেখো এখানেও আবার একটা মান বার করতে দিয়েছে, এটা a - b তা হোল কিউবের ফর্মুলা, তাই না?
কী হবে বলো, এ কিউব, 27x³ আছে, তাহলে এর মান হয়ে গেলো 3x, এটা হয়ে গেলো a কিউব মাইনাস 3a² বি এর মানটা দেখো, এটা হবে 2y, তাই না? তাহলে বি হয়ে যাবে 2y প্লাস 3ab² মাইনাস b কিউব। দেখি সাজিয়ে পরে কি পেলাম, এটা তো 27x³ হয়ে যাবে, আর এটা 8y³ হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো তো পেয়ে গেলাম। এই জায়গাটা কত আসছে দেখি, দেখো 3, আর এটা হয়ে যাবে 3 মানে 9, তাহলে এটা হয়ে যাবে 3 9, আর এখানে আছে 2, তাহলে 3 9 27 আর 2 54, 54x²y, কিন্তু এখানে কোশ্চেনে কত আছে 58x²y, তাহলে এটা আসছে 54x²y, মানে আরও 4টা x²y পড়ে থাকছে। তাহলে এইটা লেখার পর আমি আরও মাইনাস, দেখো টোটাল ছিল -58, আর এখানে কত আসছে -54 আসবে, তাই না? বোঝাতে পারছি ব্যাপারটা? 3 9 27, 27 2 54, আর এখানে x²y পড়ে আছে, তাহলে 54x²y হচ্ছে, কিন্তু আমাকে কোশ্চেনে ছিল 58, তার মানে আরও 4টা তো আমি লিখিনি, তাহলে আরও 4টা আমাকে লিখতে হবে, তাহলে আরও 4x²y আমি লিখে নিলাম। মানে এটার পরেই লিখছি, ধরো এই যে এতটা লিখলাম, এটার পরে আমি আরও এটা লিখছি, ঠিক আছে? আবার দেখি এইটা, দেখি তাহলে এখানে 31টা xy² আছে, আর এখানে কত হচ্ছে 3 3 9, আর এটা আসবে 2 মানে 4 4 9 36, তাহলে এখানে পড়ে থাকছে, মানে এখানে আসছে প্লাস 36x² আছে, কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল 31, তার মানে এখানে 36 লিখে দিলাম, 5টা বেশি লিখে দিলাম, তাহলে এখানে আমাকে 5টা এবার মাইনাস করতে হবে, -5xy²। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এখানে ছিল -58, আর আমি যে ফর্মুলাটা লিখলাম, এখানে ফর্মুলাটা আসছিল -54, তাহলে -58 ছিল, তাহলে এখনো -4টা বেঁচে আছে, সেই জন্য আমি -4 লিখে দিলাম। এইটার ক্ষেত্রে এখানে কোশ্চেনে ছিল +31, আর আমি এখানে লিখেছি +36, মানে 5টা তো বেশি লিখে দিলাম, তো সেই জন্য 5টা আমি আরও মাইনাস করে দিলাম। ক্লিয়ার? এবার এই যে পুরোপুরি ডাটাটা লিখলাম, এটা তো a মাইনাস বি তার হোল কিউর ফর্মুলা, তাহলে a এর মান কত -3x, b এর মান কত -2y এর হোল কিউব, তাহলে এই যে পুরো লাইনটা এটা আমার সলভ হয়ে গেল। এবার এই নিচের এই জায়গাটা শুধু পড়ে থাকবে মাইনাস, আচ্ছা এখান থেকে xyটা যদি আমি কমন নিয়ে নিই, ধরো xy কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 4x প্লাস, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস আগে দেওয়া আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে এখন, প্লাস 5y। ঠিক আছে, ক্লিয়ার? এবার জাস্ট তুমি ভ্যালুটাকে পুট করে দাও। দেখো x এর মান আছে -5, y এর মান আছে -7, তাহলে এটা -5 হলো -15, y এর মান যদি -7 হয়, তাহলে দেখো 7 2 14, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +14 তার হোল কিউব, -15 + 14 মানে -1, -1 এর হোল কিউব করলে কত চলে আসবে, -1 আসবে, তাহলে এটার মান হয়ে গেল -1 মাইনাস, এটা দেখো xy, x এর মান -5, y এর মান -7, তাহলে 5 7 35, মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাসের সাথে এই সামনে আগে মাইনাস আছে, তাহলে আবার প্লাসে মাইনাসে মাইনাসই হবে, তাহলে এটা হয়ে যাবে 5 7 35, এটা গণিত আছে, ইন্টু আছে, ইন্টু কত হবে দেখো, এটার মান -5, এটার মান -7, তাহলে এটা হয়ে যাবে -20, আর এটা হয়ে যাবে 5 7 35 -35, তাহলে -20 আর -35 হলে মাইনাস কত হয় 55, তাহলে -35 সাথে গুণ হবে -55, -35 আর -55 যদি গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তো হবে, 35 আর 55 গুণ করলে কত হচ্ছে দেখে নাও তোমরা, 5 5 25, 2 কেটে 5 3 15 17, 175, 5 2 9 1 1925, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর আগে একটা দেখো -1 আছে, তাহলে 1925 থেকে 1 মাইনাস গেলে হয়ে যাবে 1924, অপশন ডি হয়ে যাবে উত্তর। বোঝা যাচ্ছে ব্যাপারটা? শুধুমাত্র একটা ক্যালকুলেশন, একটু ক্যালকুলেটিভ আছে, ভালো করে মন দিয়ে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে, আশা করি করতেও পারবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট দেখো আবার একটা সরল আছে, 36 আছে, 36 থেকে 6 বেরিয়ে আসবে ইন্টু 18, আর 1024 কার হয় বলো, 32-এর, তাই না? ইজ ইকুয়াল টু, না না জানা থাকলেও তোমরা বের করে নিতে পারবে নিশ্চয়ই, রুট ওভার এক্স ইন্টু 360 ভাজিত 5, বাস। এবার একটু করে নাও ক্যালকুলেশন, 5 7 35, 5 2 10 72, 18 4 72, 4 9 36, 6 9 54 হয়ে যাবে এক্সের। আচ্ছা আর কিছু আছে না, তাহলে এটা হয়ে গেল, সরি 4 8 32, তাই না? 4 9 9 4 8 32, তাহলে 6 8 48 হয়ে যাবে, উত্তর অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি।
নেক্সট দেখো আছে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি। তাহলে সংখ্যাটা যদি 1 হয় তাহলে এর 1/3 মানে কি 1/3। কত বেশি মানে এই পার্থক্যটা কত? পার্থক্যটা হচ্ছে 2/3, কিন্তু কোশ্চেনে বলেছে কত 124, তাহলে 2/3 মানে 124, 1 মানে কত? এটা এইদিকে এলে উল্টে যাবে 3/2, আর একটাই তো সংখ্যাটা, তাই না? একটাই তো সংখ্যা ধরেছি, তাহলে এটা কাটাকাটি করলে 2 6 12, 2 2 4, 3 2 6, 3 6 18, 186 হিসেবে উত্তর, অপশন এ। ক্লিয়ার? এই পার্থক্যটাই বলেছে 124, আর 1 আর 1/3 পার্থক্য হয় 2/3, এটা হয়ে গেল 124। চলো নেক্সট দেখি। আবার একটা সরণ 452। আচ্ছা, 312 থেকে 16 বাদ দিলে হয় 12 আর 16 296, আর এদিকে আছে 452, যোগ করলে হয়ে যাবে তোমার 8 14 5 7, এটা। আর ডান দিকে আছে 34 ইন্টু এক্স, ধরো তাহলে 34টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, এটা ভাগ করে দাও জাস্ট। 17 হয়ে গেল, 2 3 6, 2 7 14, 2 4 8, 17 2 34, 35 36 37, আবার 17 2 34, মানে এক্স এর মান হয়ে যাচ্ছে 22, অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। দেখো দেওয়া আছে কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 6:5, যদি প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 বেশি হয়, 34 মিটার বেশি হয়, তাহলে অনুপাতে দেখতে পাচ্ছি 1 বেশি, তাহলে 1 এর ভ্যালুই কত? 34, 1 রেশিওর ভ্যালুই হচ্ছে 34, তাই না? তাহলে ওই আয়তক্ষেত্রাকার জমিটির পরিসীমা কত? আচ্ছা, পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 ইন্টু 11 মানে 22, তাহলে 22 রেশিও হয়ে যাবে পরিসীমা। আর 1 রেশিওর ভ্যালু হচ্ছে 34, তাহলে 22 রেশিওর ভ্যালু হবে 22 ইন্টু 34, তাই না? 34 2 কত হয়? 68, তাহলে 68 আর 68 এটা একটু যোগ করে নিতে হবে, 748, অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট আজকের লাস্ট কোশ্চেন দেখে নিই আমরা। কয়েনের কোশ্চেন কি বলেছে? আশিসের কাছে 10 টাকা এবং 20 টাকার নোট আছে, কয়েন নয় এখানে নোট, 10 টাকার নোট আর 20 টাকার নোট, তাহলে ডিনোমিনেশন দুটো বলে দিয়েছে 10 আর 20। নাম্বার কি বলেছে দেখি। নাম্বার দেখো বলেছে 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ, 20 টাকাটা 10-এর দ্বিগুণ, তাহলে 10-এর যদি 1 হয় 20 হবে 2, তাহলে ভ্যালু কত হবে বলো? ভ্যালু হয়ে যাবে এটা 10, এটা হয়ে যাবে 20 দিয়ে 40। অনুপাতে ভ্যালুটা টোটাল দেখতে পাচ্ছি আমরা 50, কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে টোটাল মোট কত টাকা আছে? 3250 টাকা, তাহলে 50 মানেই 3250। কোশ্চেন কি বার করতে দিচ্ছে? তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে। নোট দেখো টোটাল হচ্ছে কত? 1 আর 2, মানে টোটাল হচ্ছে 3, তাহলে 50-এর ভ্যালু 3250, 1-এর ভ্যালু বাই 50 ইন্টু 3, কারণ মোট নাম্বার অফ নোট কত হচ্ছে? 3 হচ্ছে, তাই না? সেই জন্য 3 মাল্টিপ্লাই করে দিলাম, জাস্ট কাটাকাটি করে নেবো। 5 36, 5 5 25, এটা গুণ করলে হয়ে যাবে 63 ইন্টু 65 ইন্টু 3, 3 5 15, 3 6 18 19, 195, অপশন এ। ক্লিয়ার? তো এই ছিল আজকের পরীক্ষার 25টা কোশ্চেন। কোশ্চেনের লেভেল খুব হার্ড বলবো না, তবে নর্মাল গতানুগতিক পরীক্ষায় ডব্লিউবিতে যে কোশ্চেন আসে তার তুলনায় একটু হার্ড, ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ। তোমরা মন দিয়ে করলে আশা করি প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেম্প করতে পারবে। তো চলো দেখে নিও তোমাদের কার কতগুলো ঠিক হয়েছে। চলো আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার নতুন কিছু কোশ্চেন আমরা আলোচনা করব।